আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রামিম বিন আজিম। লিখেছেন, সন্তানের আকিকা করে নাম রাখার ক্ষেত্রে সন্তানের নামের সাথে বিন অথবা ইবনে দিয়ে পিতার নাম যুক্ত করার কি ইসলামী কোনো বিধান আছে? আর এই যে শব্দ দুইটা বিন এবং ইবনে, এর অর্থ কি? শব্দ দুটি কি একই অর্থে ব্যবহৃত হয়? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে সন্তানের নাম রাখার ক্ষেত্রে সন্তানের নামের সাথে পিতার নাম যুক্ত করে যদি রাখা হয় তাকে, যেমন আবদুল্লাহ বিন আব্দুল করিম অথবা আমেনা বিনতে সালাম ইত্যাদি ইত্যাদি, এটি কতটুকু সঙ্গত বা আকিকার ক্ষেত্রে এটা কি প্রয়োজন আছে কিনা? প্রথম কথা হচ্ছে, সন্তানের নামকরণ ক্ষেত্রে সন্তানের বাপের নাম যুক্ত করার ইসলামী শরীয়তে কোনো দৃষ্টিভঙ্গি নেই, কারণ বাপের নাম যুক্ত এমনিতেই হবে। সুতরাং আলাদা করে আবদুল্লাহ বিন আব্দুল সালাম অথবা আবদুল্লাহ বিন আব্দুল করিম এর বলার প্রয়োজন নেই। আবদুল্লাহ তার নাম, শুধুমাত্র নাম যতটুকু আছে ততটুকুই নাম হবে। নামের সাথে বিন যুক্ত করার বিষয়টি মুহদাস, নূতন আবিষ্কার। সুতরাং এই যুক্ত কাজটি শুদ্ধ নয়, সঠিক নয়। নামের সাথে হবে না, নামই হবে। কিন্তু এটা পরবর্তীতে যদি যখন ফুল নাম লেখা হবে তখন বাপের নাম সহ যুক্ত হয়ে থাকে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে বাপের নামের সাথে সন্তানের নাম যুক্ত করার বিষয়টি প্রচলনের সাথে জড়িত। এটি প্রচলনের সাথে জড়িত। যেমন আরবগণ যখন তাদের নামকরণ করেন তখন তারা মানে নাম বলতে গেলে শুধু নিজের নাম বলেন না, নাম, পিতার নাম, দাদার নাম, এরপরে মানে সর্বোচ্চ মানে এরপর দাদার নাম, 4 জনের নাম কমপক্ষে বলেন। তার কারণ হচ্ছে, যেহেতু প্রচলন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাপের নামে ছেলের নাম রাখে, দাদার নামে ছেলের নাম রাখে। ফলে এই প্রচলনগুলোর কারণে নামগুলো প্রায় কাছাকাছি। আবদুল্লাহ, আব্দুর রহমান, মানে আব্দুল আজিজ, তারপরে এই যে নাম মানে অল্প কিছু নামের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ফলে এই নামের পরিচয় করে দেওয়ার জন্য মানে পিতার নামের সাথে যুক্ত করে পরিচয় করে দেওয়া হয়ে থাকে। এটা হলো এখানে মুদ্রা কথা। এই কারণে তারা যুক্ত করে থাকেন। সেটা হয়তো পরিচয়ের ক্ষেত্রে, শুধুমাত্র নামের পরিচয়ের ক্ষেত্রে, কিন্তু নাম রাখার ক্ষেত্রে না। নাম রাখার ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তির নামই রাখবে। এরপরে যে বিষয়টি সেটা হলো আকিকা। আকিকার জন্য নামের বিষয়টি বাধ্যতামূলক নয়। আকিকার মধ্যে নাম রাখতে হবে অথবা পিতার নাম যুক্ত করে আকিকার মধ্যে নাম রাখতে হবে, এটা শুদ্ধ নয়। ফলে দেখা যায় কি অনেকেই এই ধরনের নাম রাখেন, যেমন আমিন বিন সালাম। তো আমিন বিন সালাম এভাবে নাম রাখার পরে তখন তো আপনার নাম কি বলে আমির বিন সালাম, তখন বাপের নাম কি? তখন তিনি বলেন যে মানে বাপের নাম তো তাকে যুক্ত করে দিয়েছেন, এখন তার বাপের নাম কি তিনি তখন বলতে পারেন না। বাপের নাম হলো সালাম। কিন্তু এখানে গিয়ে একটু মানে সমস্যা হয়ে যায়, যারা এই নামগুলোর যেহেতু ভাষাগত জ্ঞান নেই, আরবি ভাষা প্রচলন সম্পর্কে জ্ঞান নেই, তা এই ধরনের কাজগুলো করে থাকেন অনেকেই। বিন এবং ইবিন দুটি একই শব্দ। বিন শব্দটি উর্দুতে ব্যবহৃত হয়। তো আমাদের এই অঞ্চল যেহেতু আমরা উর্দু বেশি আমাদের প্রচলন ছিল, ফলে আমাদের মানুষগুলো দেখা যায় যে অমুক বিন তমুক, অমুক ভিন তমুক এভাবে ব্যবহার হয়, কিন্তু এটা আরবি শব্দ নয়। আরবিতে ইবিন শব্দ ব্যবহৃত হয়ে থাকে।
আর যখন হামজা উঠাই দেওয়া হয় থাকে তখন ওই আগের নামের সাথে মিলিয়ে, যেমন আবদুল্লাহ ইবনু আব্দুল আজিজ, তো সেখানে ইবেন শব্দটা একসাথে যুক্ত হয়ে যায়। এক্ষেত্রে ইবেন এর পরিবর্তে বিন শব্দের যে প্রচলন করা হয়েছে এটি শুদ্ধ নয়, এটাও শুদ্ধ নয়, এটা ব্যবহারগত দিক থেকে শুদ্ধ নয়, যদিও উর্দুতে এর ব্যবহার আমরা দেখতে পাই, এটা উর্দুতে এর ব্যবহার রয়েছে। আরেকটা কি উনি জানতে চেয়েছেন বিন এবং ইবনে এর অর্থ কি? ও ছেলে বোঝানোর জন্য, ছেলে অথবা মেয়ে বোঝানোর জন্য বিন্ত অথবা ইবনাতুন শব্দ ব্যবহার করা হয় থাকে, আর ছেলে বোঝানোর জন্য ইবেন অথবা ইবনুন শব্দ অথবা বিন শব্দ ব্যবহার করা হয় থাকে। মেয়ে হলে বিনতে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল এক ভাই পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমাদের সমাজে প্রায় একটি জিনিস লক্ষ্য করা যায়, ঈদ জামাতের মাঠে অনেকে নামাজ পড়তে গিয়ে ছোট বাচ্চা মেয়েদের বেড়াতে নিয়ে যান। কিছু জায়গায় আবার দেখেছি শিশুদের থেকে কিশোরী বয়সের মেয়েদেরও ঈদের মাঠে ঘোরাফেরা করতে, যেখানে শুধুমাত্র পুরুষদের ঈদের সালাত পড়া হয়। বিষয়টি ইসলামের দৃষ্টিতে কেমন, বা এ বিষয়ে আমরা যারা অভিভাবক আছি তাদের কি করণীয়? ঈদের জামাতে মূলত নারী পুরুষ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য গুরুত্ব দিয়েছেন অনেক বেশি, যেমনিভাবে পুরুষদের জন্য গুরুত্ব দিয়েছেন, ঠিক পাশাপাশি নারীদের উপস্থিতিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা গুরুত্বের সাথে দিক নির্দেশনা দিয়েছেন। উম্মে আতিয়া আল কুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাদিসে স্পষ্ট করে বলেছেন যে উমিরনা আন নুখরিজান নিসা ইলা মুসাল্লাল ঈদ, যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নারীদেরকে আমরা যাতে বের করে নিয়ে যাই ঈদগাহে, মুসাল্লাল ঈদ, যেখানে ঈদের সালাত আদায় করা হয় থাকে ঈদগাহে। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ ছিল, যেহেতু উমির না আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। জমহুর আহলে ইলম আহলে হাদিসগণ বলেছেন এটি সুন্নাতে মুআক্কাদা, কিন্তু সুন্নাতে মুআক্কাদা হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থাকার কারণে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, করে সন্দেহ নেই। এক্ষেত্রে ছোট শিশু যারা আছে তাদেরকেও ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য ব্যবস্থা করা, এটাও একই নির্দেশের আওতাভুক্ত, কারণ ঈদের একটা আনন্দ সেখানে তারাও যেন যাতে শেয়ার করতে পারে, এটি একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আওতাভুক্ত। ছোট শিশু যারা আছে তারা ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে যদি শিশুদের জন্য জামাতের অংশগ্রহণ করা থাকে অথবা অভিভাবক যদি শিশুকে তার সাথে নিয়ে রাখেন, এটি না জায়েজ নয়, তিনি রাখতে পারেন শিশু হলে। শিশু যাকে বোঝানো হয়ে থাকে, অন্তপক্ষে 6 বছরের ছোট যদি হয়ে থাকে তাহলে তাকে শিশু বলা হবে, কিন্তু এর চেয়ে বেশি যদি হয়, 6 থেকে ঊর্ধ্বে যদি চলে যায়, বয়স বেশি হয়ে থাকে। আপনি কিশোরীর কথা উল্লেখ করেছেন, কিশোরী, আপনি কিশোরী বলতে কি বুঝিয়েছেন সেটাও একটা বিষয় রয়েছে। 13 থেকে 19 বছরের, 9 থেকে ইসলাম তাকে মানে নারী হিসেবে কি করে চিহ্নিত করে, 9 থেকে নারী হিসেবে চিহ্নিত করে। তা সেক্ষেত্রে অবশ্যই সে যদি ঈদগাহে অংশগ্রহণ করে তাহলে অবশ্যই সে পর্দার সাথে আসতে হবে, এবং নারীদের যেখানে ব্যবস্থা আছে সেখানেই সে সালাত আদায় করবে, সেখানেই যাবে। সে পুরুষদের সালাতের জায়গায় পুরুষদের সাথে সালাত আদায় করতে পারবে না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের সমাজে বিভিন্ন ধারণা প্রচলন হয়ে গেছে। আমরা আজকে জানলাম ঈদের জামাতে নারীরা অংশগ্রহণ করবেন, কিশোরীরা অংশগ্রহণ করবেন, তবে শর্ত হলো তারা নারীদের যে ব্যবস্থাপনা হবে, যে শৃঙ্খলা থাকবে সেখানে যাবেন, এবং অবশ্যই তারা পর্দা অনুসরণ করবেন। এই দুটি বিষয়ে মেনে চললে নারীদের ঈদের জামাতে আসতে কোনো বাধা নেই, বরং উৎসাহিত করা হয়েছে। এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মুসা চর ফ্যাশন ভোলা থেকে। লিখেছেন, আমি গতকাল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ খেলা দেখতে রাত 3টা পর্যন্ত জেগেছিলাম। মাঝে মধ্যে ফেসবুকে অনলাইন দেখলাম অনেক মেয়ে ছেলে জাগ্রত আছে। তারপর আমি তাদের মেসেজ করলাম, আপনারা কি খেলা দেখার জন্য জেগে আছেন? অনেকে রিপ্লাই না বলেছে। তারপর ঘন্টা পর ঘন্টা অনলাইনে কেটে গেছে। রাত 4টা পেরিয়ে অনলাইন সময় কাটাই, এবং কিছু মেয়ের কাছে জানতে পারছি তাদের বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছেন, অশ্লীল ভিডিও কলের মতো গভীর মগ্ন হচ্ছে। আমার প্রশ্ন,
তাদের বাবা মা কি তাদের কোনো খোঁজ খবর রাখে না? ছেলেটা কি করে, মেয়েটা কি করে, তাদের প্রতিদিনে চিত্র এমন লক্ষ্য করা যায়। এখন আমার প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিস এ ব্যাপারে কি বলে? অভিভাবক বাবা মায়ের সচেতনতা এবং তাদের দায়িত্ব সম্পর্কে ইসলাম কি বলে? না, ব্যাপারটি এমন নয়। আপনি আগে নিজের হেদায়েতের জন্য চিন্তা করুন। অন্যের হেদায়েত নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই। অন্যের হেদায়েত আপনার দায়িত্ব নয়, আপনার নিজের হেদায়েত আপনার দায়িত্ব। তো আপনার এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি যে আসলে এই ধরনের মানুষ প্রচুর আছে, থাকবেই তো। কারণ মানুষদেরকে ধ্বংস করার জন্যই তো এই নতুন যত কিছু আছে আবিষ্কার, সব কিছু এইদিকে মানুষদেরকে নিয়ে যাচ্ছে। এগুলো যেমন সুবিধা আছে, অসুবিধা অনেক বেশি। অসুবিধার হার অন্তপক্ষে 80%, সুবিধার হার 20%। এখন এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন আমাদের যুবক যুবতীদেরকে একেবারেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অবশ্যই অভিভাবকদের করণীয় আছে। অভিভাবক এক্ষেত্রে সচেতন থাকবেন এবং তাদের প্রতি গুরুত্ব দিবেন, তাদেরকে নসিহত করবেন, তাদেরকে মূল্যবোধ সম্পর্কে জ্ঞান দেবেন, তাদেরকে চেতনাগত পরিবর্তন আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদেরকে এক্ষেত্রে যথাযথ উপদেশ ও সম্ভব হলে মৃদু শাসনও করবেন। এটা অভিভাবকের দায়িত্ব। কিন্তু খেয়াল রাখতে হবে যে অভিভাবক পুলিশ নয়, যে অভিভাবক সারা রাত জেগে পুলিশের ভূমিকা পালন করবে এই সন্তান এগুলোর কারণে। এই দায়িত্ব অভিভাবকের দেওয়া হয়নি। পিতামাতাকে সকল দায়িত্ব পিতামাতার উপর দিয়ে দেওয়া হয় নাই। আপনাকে বড় করেছে, এখন আপনি বুঝেন, সাদা কাল লাল লাল সব কিছু পার্থক্য করতে পারেন, দিন রাতের মধ্যে পার্থক্য করতে পারেন, আগুনে তো হাত দেন না। সুতরাং আপনি যেহেতু বুঝেন, সুতরাং আপনার দায়িত্ব অভিভাবকের চেয়ে অনেক বেশি। যেটা আপনার দায়িত্ব সেটা যদি আপনি বুঝেন, তাহলে অবশ্যই আপনি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। অভিভাবক প্রত্যেকের রুমে রুমে বসে থাকার মতো অভিভাবকের সেই সুযোগ নেই। সুতরাং পিতামাতাকে এখানে দায় দিয়ে, মানে আপনি যেভাবে বলছেন যে পিতামাতা বেচারা মানে জন্ম দিল কেন, মানে তারা অনেক বড় একটা অপরাধ করেছে, না, বরং তারা যদি আপনাকে সত্যিকার মূল্যবোধের বিষয়গুলো আপনাকে জানিয়ে থাকে আর সেই মূল্যবোধের উপর আপনি প্রতিষ্ঠিত না থাকেন, অবশ্যই এর সকল দায় আপনার উপর বর্তাবে এবং আপনি এর জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করবেন এবং পার্থিব জীবনেও আপনি এর জন্য লাঞ্ছিত হবেন, নিগৃহীত, বঞ্চিত হবেন। কারণ পৃথিবীর মানুষ মানে এই কারণেই বঞ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কারণে বঞ্চিত হয়, দুনিয়ার অলসতার কারণে বঞ্চিত হয় এবং দায়িত্বহীন কাজের কারণে মানুষ বঞ্চিত হয়। বঞ্চিত এমনিতেই হয় না। আজকে যারা বঞ্চিত রহমত থেকে, আজকে যারা বিতাড়িত, আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থেকে দূরে সরে আছে, এটা এমনিতেই হয়নি। আমাদের কাছে এমন একটি ইমেল এসেছে, সে বিষয়ে কথা বলতে গেলে আমাদের সম্পূর্ণ সময় বোধহয় কুলোবে না। এই প্রশ্নে সভ্যতা প্রসঙ্গে এসছে, আমাদের রাত্রি যাপনের প্রসঙ্গ আসছে এবং আমাদের নরনারীরা, যুবক যুবতীরা রাত কীভাবে কাটান, বয়ফ্রেন্ড, অশ্লীল বিষয় ইত্যাদি প্রসঙ্গে এসছে। এবং বিষয়টি এরকম, যিনি প্রশ্ন তুলেছেন কিছু অপচিত্র সম্পর্কে, তিনি যে ভুল জায়গায় আছেন, তিনি যে সুন্নাহ বিরোধীভাবে রাত কাটাচ্ছেন, সেই অনুভূতিও আমাদের মধ্যে নেই। প্রশ্ন তুলেছেন অভিভাবকের দায়িত্ব কেমন। এটি বোধহয় আমাদের সভ্যতা সংকট, মুসলিম মানুষে যে মিশ্রণ ঘটেছে, ভ্রান্তি ঘটেছে, তার একটি চিত্র। তো এ বিষয়ে আপনি কিছু কথা বলেছেন, আরও কিছু বলবেন? হ্যাঁ, আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই এটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে, সেটা হলো অভিভাবকদের উচিত ঘরেও ইসলামী পরিবেশকে চর্চা করার একটা সুযোগ করে দেয়া। 2 নম্বর হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড স্মার্ট এবং যে ডিভাইসগুলো আমাদেরকে আজকে নৈতিকভাবে স্খলনের দিকে নিয়ে যাচ্ছে, ক্ষতির দিকে নিয়ে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেগুলো থেকে আসলে যথাসম্ভব, বিশেষ করে মোরাহেক যারা আছে, মানে উঠতি বয়সের যেগুলা যারা আছে, মাত্র মানে যৌবনে যারা, তারুণ্যে যারা, যাদের মনে অনেক কৌতূহল, অবগাহন করছে, চোখে অনেক স্বপ্ন, হ্যাঁ, এদেরকে এগুলো থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা, এটা অভিভাবকদের দায়িত্ব। আরেকটি দায়িত্ব হচ্ছে এদেরকে
নৈতিকভাবে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম নেয়া, এদেরকে প্রয়োজনীয় প্রোগ্রামের আওতায় নিয়ে আসা, এটা অভিভাবকের দায়িত্ব। আর এরা যারা তরুণ আছে, তরুণদেরও দায়িত্ব হচ্ছে তারা আসলে মানে নিজেদের জীবনকে যাতে ধ্বংসের দিকে ঠেলে না দেয়, সেজন্য এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার জন্য সর্বোচ্চ নিজেরাও আত্মপ্রচেষ্টা, আত্মপ্রয়াস চালানো, যে আমি আসলে কি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি কিনা, নিজের কেরিয়ার গঠন করার চেষ্টা করা, স্টাডি বৃদ্ধি করার চেষ্টা করা, তারপরে সৎসঙ্গ অর্জন করার জন্য চেষ্টা করা, খারাপ লোকদের সাথে সাহচর্যে না যাওয়া, মানে এই কাজগুলো অবশ্যই এদের দায়িত্ব। যদি এগুলো করে তাহলে হয়তো তারা আস্তে আস্তে করে পরিবর্তন আসবে। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং জীবনযাপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হেদায়েত রয়েছে সেই হেদায়েতটাকে অনুসরণ করা, রাত্র জেগে এই ধরনের কাজ না করা, রাত্র জেগে এই ধরনের কাজ না করা। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ জবাব পেলাম। প্রযুক্তি কল্যাণকর হতে পারে। বর্তমান সময়ে প্রযুক্তির যে ব্যবহার হচ্ছে, মোবাইল ফোন যেভাবে আমরা ব্যবহার করছি, তাতে পর্যবেক্ষকদের অনেকে বলছেন মোবাইল ফোন এখন শুধু একটি প্রযুক্তি নয়, এটি একটি দানবীয় আকার ধারণ করেছে। দানব কখনো মানুষের জন্য, মানব সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। এ বিষয়ে বিদেশে অনেক গবেষণা হয়েছে, আমাদের দেশেও অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের অভিভাবক আমরা কখন কিভাবে সন্তানদের হাতে এই প্রযুক্তি তুলে দিচ্ছি, এর ভালো মন্দ কী, এটি কি আমরা বিবেচনা করব না? এই আহ্বান রেখে এই বিষয়ে আমরা কথা শেষ করছি। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার, লিখেছেন ভার্সিটিতে ছিলাম, নাপাকি জামায় লেগেছিল, কিন্তু কোথায় লেগেছিল তা খুঁজে পাইনি। এই অবস্থাতে আমি আসরের নামাজ পড়িনি। বাসায় আসার পর দেখি 26 মিনিট বাকি আছে এই নামাজের, আমি আর আদায় করিনি। আমার কাজটা কি ঠিক হয়েছে? জি, আপনার সালাত হয়ে গিয়েছে, আপনার সালাত হয়ে গিয়েছে। যেহেতু আপনি নাপাকি লেগেছে, কিন্তু নাপাকি কোথায় লেগেছে আপনি বলতে পারেননি, সেক্ষেত্রে আপনার সালাত হয়ে গিয়েছে। আরও লিখেছেন টয়লেট সেরে অজু করছিলাম, ইতোমধ্যে সাদা স্রাব বের হচ্ছে অনুভূত হয়, তাও আমি অজু শেষ করে নামাজ পড়ে ফেলি। আমার কাজটা কি ঠিক হয়েছে? নামাজকে আবার আদায় করে নিতে হবে? যদি ওয়াসওয়াসা হয় তাহলে আপনার নামাজ আদায় করতে হবে না। অনেকটা ওয়াসওয়াসার মতো আপনার প্রশ্ন থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি। আর যদি নিশ্চিত হন আর সালাতের সময় থাকে তাহলে অবশ্যই আপনি উজু করে সালাত আদায় করবেন। লিখেছেন সফররত ছিলাম, বাসায় ফিরে আসরের নামাজের ওয়াক্ত নাও পেতে পারি এমন আশঙ্কায় আমি জোহর আসর কসর করি। পরে বাসায় পৌঁছে দেখি 1 ঘন্টা 30 মিনিট বাকি, আমি আর নামাজ পড়িনি। আমার কাজটা কি ঠিক হয়েছে? কসর এবং জমা করলে তো আর সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই, আপনার সালাত হয়ে গিয়েছে। এটা আশঙ্কা থেকে না, আশঙ্কার কিছুই নেই। তিনি যেহেতু সুযোগই আছে, সুযোগ রয়েছে। জি, লিখেছেন আব্বু আম্মুর সাথে রাগ করে আল্লাহর কসম করে বলে ফেলে আমি আর একটা জিনিসও গোছাবো না। পরে রাগ কমলে আবার কাজ করা শুরু করি। কসমের জন্য কি কোনো কাফারা দিতে হবে? অবশ্যই কাফারা দিতে হবে। কসমকে হালকা নেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে জড়িত। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এই জন্য অবশ্যই আপনাকে কসমের যে কাফারা আছে সেই কাফারা আদায় করতে হবে। 10 জন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করা, অথবা তাদের কাপড় দেওয়া, অথবা একসাথে 3 দিন সিয়াম পালন করা। নামাজ পড়ছিলাম, হঠাৎ শুনি ভাত পুড়ছে। আমি নামাজের মধ্য থেকে উঠে চুলা বন্ধ করে নামাজে যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার নামাজ শুরু করি। আমার নামাজ কি শুদ্ধ হয়েছে? হ্যাঁ, যদি এ ধরনের কোনো বিষয় হয়ে থাকে যেটি ইমার্জেন্সির মতো, সেক্ষেত্রে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। জি। সবশেষে আপনি লিখেছেন আমি স্পষ্ট বুঝতে পারছি আমার আমল কমে যাচ্ছে, আমি অধঃপতনের দিকে যাচ্ছি, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কি করলে
আমার ঈমান আবার মজবুত হবে? যে যে পথে আপনার অধঃপতন আসতেছে সেই পথগুলো রুদ্ধ করে দিতে হবে। আপনি অস্পষ্ট করেছেন প্রশ্ন, মানে এই প্রশ্নটা যদি আপনি স্পষ্ট করতেন তাহলে আমরাও স্পষ্ট উত্তর দিতে পারতাম, কিন্তু অধঃপতনের পথগুলো কোনটা কোনটা সেটা আপনি নিশ্চয়ই জানেন, যে কারণে আপনার অধঃপতন হচ্ছে, আপনার পদস্খলন হচ্ছে, সেই পথগুলো অবশ্যই রুদ্ধ করতে হবে আপনাকে। তার মধ্যে বিশেষ করে যে সমস্ত মানে উপাদানগুলো আছে, আজকে অবক্ষয় এবং অধঃপতনের সবচেয়ে বড় উপকরণ যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের স্মার্ট ডিভাইসগুলো, এগুলো থেকে সতর্ক হতে হবে। আর নিজের কাজের ব্যাপারে একটু মানে আলাদা না হয়ে মানে নিজের কাজটাকে প্রকাশ্য করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এর মধ্যে মানে অধঃপতন থেকে বাঁচার একটা পদ্ধতি চাই। যারা একটু অন্য আলাদা হয়ে যায় তারাই আস্তে আস্তে করে পদস্খলনের দিকে চলে যাবে। পরিবার থেকে বিচ্ছিন্ন, একান্ত হয়ে যায়। পরিবার থেকে বিচ্ছিন্ন না হওয়া মানে বিশেষ করে এই তরুণ এবং যুবক অবস্থায় শয়তানের ওয়াসওয়াসে আপন ভুবন সৃষ্টি করে, তখন সে মাথার মধ্যে অন্য চিন্তাধারা সবসময় কাজ করে। এই জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়ে কাজগুলো সব যেগুলো করবেন, নিজের সমস্ত অবস্থানটা যেন ক্লিয়ার থাকে, পরিবারের সাথে মানে সামষ্টিকভাবে থাকে, তাহলে আপনি অধঃপতন থেকে নিজেকে কিছুটা হেফাজত করতে পারবেন। আর যদি ফরজ ইবাদতগুলো ঠিকমতো করেন তাহলে তো অধঃপতন যাওয়ার সুযোগটা আরও কমে যাবে। ফরজ ইবাদতগুলো আছে, ফরজ ইবাদত তো অবশ্যই করবেন, ফরজ ইবাদত বাধ্যতামূলক বিষয়, কিন্তু অধঃপতনের আসলে মানে কোন দিক তিনি পেয়েছেন সেটা সুনির্দিষ্ট করেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের যে প্রশ্নটি, দুটি শব্দ, আমি অধঃপতনের দিকে যাচ্ছি। বর্তমান সভ্যতা তো আমাদের অধঃপতনের দিকেই আহ্বান জানাচ্ছে। মুসলিম হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে হবে, সুলভ বা সহজে যে আমরা প্রযুক্তি পাচ্ছি তার অসৎ ব্যবহার থেকে দূরে থাকতে হবে, ফরজ এবং নফল ইবাদতের ব্যাপারে আমাদের আরও দৃঢ় থাকতে হবে, আত্মসমালোচনা করতে হবে। তাহলে বোধহয় আমরা পথভ্রষ্ট যে আহ্বান তা থেকে দূরে থাকতে পারবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।